আমি বলতেই বলতে ক্লান্ত হয়ে গেছি। বর যেখানে থাকো চলে আসো। হ্যাঁ আমি আসছি। এ কি বিয়ের আগে এমন হয় নাকি? ছি, তোমার কোনো লজ্জা নেই? এভাবে সবাই চোখ বড় বড় করে কেন দেখছো? ওহে পণ্ডিত, তাড়াতাড়ি বিয়েটা করাও। চল সরে যাও। তোমার মতো বোকাকে বিয়ে করার চেয়ে ভালো আমি অন্য কাউকে বিয়ে করি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এই ফুলটা যে ধরবে আমি তাকেই বিয়ে করব। আরে কি সোনম এখন কি একজন পরিষ্কার কর্মীকে বিয়ে করবে? ভালো সোনম, তুমি আমাকে প্রত্যাখ্যান করে এক গরিব পরিষ্কার কর্মীর সঙ্গে থাকবে। এবার এর সাথেই মরো। হে ভগবান, আমি কি করে ফেললাম? দাদি জানো, আপনার হতে যাওয়া বউকে পেয়ে গেছি। ওহে, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? তোমার শ্বশুর বাড়ির লোকজনের সাথে দেখা করাতে। সোনম, তোমার মাকে এই উপহারটা ভালো লাগবে না। হ্যাঁ, কেন লাগবে না? হ্যাঁ অবশ্যই লাগবে। গরিব জামাই যে এনেছে। তোমাকে আমাদের বাড়িতে কে ডেকেছে? সোনম চুপ থাকো, আমি ডেকেছি। এই নাও, ডিম খেয়ে নাও। এভাবে এত দামি ডিম তুমি কখনো খাওনি। মা কি বলছো? ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ, আপনার জন্য আজ ডিম খেতে পারলাম। থামুন, এখন কি কুকুরের বাটিটাও খাওয়া হবে? কুকুরের বাটি? সোনম, তুমি যদি এটাকে ছেড়ে দাও তবে আমি তোমাকে এই হীরের হারটা দেব। তুমি কি এই ডায়মন্ডটা সত্যি দেবে? মেয়ে, তুমি এর কথা কোথায় মানছো? মজা করবে মা, মজা। হাত ছাড়ো মা, বিক্রমী আমার সব। এবার অনেক হয়েছে। তোমরা সবাই আমাকে কি ভাবছো? আমি জিয়াং গ্রুপের মালিক, আর অর্ধেক শেয়ার সোনমের নামে করতে চাই। তুমি নাকি জিয়াং গ্রুপের মালিক? কোথায়? কোনো অযোগ্য জ্ঞান পেলেন নাকি? ছি, ওটা শহরের সবচেয়ে ধনী মানুষের কোম্পানি, আর তুমি তার নিজের বলে দাবি করছো। আমার তো বিশ্বাসই হচ্ছে না। এবং তার নিজের বলছো, লজ্জা নেই? সবাই শান্ত হও, সবচেয়ে ধনী মানুষ আসছেন। এ কি, সবচেয়ে ধনী মানুষ আজ আমাদের বাড়িতে? নমস্তে ম্যাম। নমস্তে ম্যাম। তোমরা সবাইকে কে বলেছে আমার নাতি মিথ্যে বলছে?